আমার নবী রহমতের নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নবীজি রাহমাতাল লিল আলামিনের সাহাবী, আমার নবীর পছন্দের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা অবস্থা হয়ে গেছে, শুধু কান্না করে আর কান্না করে, কারোর সাথে কোনো কথা বলে না, নিয়মিতভাবে খায় না। 3 দিন পরে একটা গাটুরি মাথার মধ্যে লইয়া আমার নবী রহমতের নবীর রওজার সামনে দাঁড়ায়া আমার নবীরে সালাতু সালাম দিয়া নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল যখন মদিনার মসজিদের মধ্যে আজান দিতাম, আপনি নবী মদিনার মসজিদের মধ্যে ইমামতি করতেন। আজকে আপনি নবী নাই, আমি বেলাল আজান দেই, আমি পাগলা, বেলালের কাছে ভালো লাগে না, আমি বেলাল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটুরি কাদের মধ্যে লইয়া হযরতে আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর গো, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না, আমারে বিদায় দিয়া দাও, আমি চলে যাব সিরিয়ার জমিনের মধ্যে। আবু বকর ডাক দিয়া কই, বেলাল, কি জন্য তুমি সিরিয়ার জমিনের মধ্যে চলে যাইবা? কি জন্য তুমি মদিনার জমিনের মধ্যে থাকবা না? হযরতে বেলাল ডাক দিয়া কই, আমি আজান দিলে নবীজি নামাজের ইমামতি করত, কিন্তু আমার নবী আজকে 3 দিন যাবত আমি আজান দেই, আমার প্যারা নবী রহমতের নবী ইমামতি করে না, আমি বেলালের সহ্য হই না, আমি বেলাল সহ্য করতে পারি না। এরে আবু বকর, আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আমি সহ্য করতে পারি না, আমার মনে হয় আমার কলিজাটা ফেটে যায়। হযরতে বেলাল ডাক দিয়া কই, না, আমি থাকবো না। হযরতে বেলাল চলে গেলেন সিরিয়ার জমিনের মধ্যে। ওই সিরিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে হযরতে বেলাল 1 মাস 2 মাস 3 মাস করে 6 মাস যখন হয়ে গেল, রাতের বেলা ইয়াশারের নামাজ পড়ে হযরতে বেলাল ঘুমাইলেন। হযরতে বেলাল যখন ঘুমাইলেন, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আমার প্যারা নবী রহমতের নবী হযরতে বেলালের ঘরে হাজির হয়ে গেছে। আশিকের ঘরে আমার নবী হাজির হইতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? এরে মুসলমান, আমার নবী রহমতের নবী হযরতে বেলালের ঘরে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কই, বেলাল রে, ও বেলাল, কত পাগলা, আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীকে সালাম দেই। এরে বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল তুমি মদিনায় যাও না, আমি নবী রহমতের নবীর রওজার সামনে দাঁড়ায়া কত পাগলা সালাম দেয়, তুমি সালাম দাও না। বেলাল রে, আমি নবীর কথা কি তোমার মনে নাই? এ বেলাল, তুমি বেলাল কি আমি নবীরে ভুইলা গেছো? হযরতে বেলালের ঘুম ভেঙে গেলেন। সাথে সাথে ওই গভীর রজনীতে হযরতে বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। হযরতে বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া হযরতে বেলাল যখন মদিনার জমিনের মধ্যে ঢুকলেন, এবার হযরতে বেলালের মুখটা একটা গামছা দিয়া এইভাবে ঘুরলেন, মদিনার কোনো মানুষ যেন হযরতে বেলালকে না দেখে। কারণ মদিনার মানুষ যদি হযরতে বেলালকে দেখা পেলে, তাইলে মদিনার মানুষ বলবে, এরে বেলাল, তোমার আজান শুনি না, তুমি একটু আজান দাও। হযরতে বেলাল মদিনার মধ্যে ঢুইকা মুখটা গুইরা গুইরা বাইসা বাইসা জায়গার মধ্যে পাড়া দেয়। মদিনার মানুষগুলা দেখা সন্দেহ লাইগা গেছে। ডাক দিয়া কই, কে তুমি, তোমার পরিচয় কি? হযরতে বেলাল কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আমার মুসলমান ভাইরা, কতক্ষণ পরে হযরতে সালমান ফারসি ডাক দিয়া কই, কে গো তুমি? তোমার হাঁটার স্টাইলে বোঝা যাচ্ছে তুমি আর অন্য কেউ নয়, তুমি হইলা আমার নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, বেলাল, ও বেলাল, তুমি কতদিন পরে মদিনার জমিনের মধ্যে আসছো গো বেলাল? বেলাল রে, কেমনে তুমি এতদিন মদিনা ছাইরা থাকছো? এ বেলাল রে,
কি জন্য তুমি মদিনার জমিনের মধ্যে ডুইকা এমনে হাঁটাহাঁটি করতেছো? হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও সালমান ফারসি, কি জন্য আমি এমন ভাবে হাঁটি জানুনি? আমি বেলাল যখন মদিনার রাস্তার মধ্যে পাড়া দেই, আমি যেই জায়গার মধ্যে পাড়া দেব ওই জায়গাটার মধ্যে তাকায় দেখি এই জায়গাটার মধ্যে বুঝি আমার নবীর কদম পড়েছে। আল্লাহু আকবার বলেন। ওই জায়গাটার মধ্যে বুঝি আমার নবীর কদম পড়েছে। আমি বেলালের কদম পড়লে আমার বেয়াদবি হয়ে যাইতে পারে, শরীয়তে কিন্তু এটা বাধা নাই। মদিনার মধ্যে হাজার হাজার হাজি যাইতেছে কি যাইতেছে না? লক্ষ লক্ষ হাজি যাচ্ছে না মদিনায় জিয়ারত করার জন্য? আমার নবীর রওজা পাকে সালাতু সালাম দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজি সাহেব যাচ্ছে। আমার নবী যেই জায়গার মধ্যে পাড়া দিচ্ছে ওই জায়গার মধ্যেও পাড়া দিচ্ছে। শরীয়তে কোনো নিষেধ নাই, কিন্তু প্রেমের কারণে হযরত বেলাল পাড়া দেয় না। প্রেমের সাথে শরীয়তের কোনো দলিল চলে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই তো সুন্নিরা নবীকে সবার চাইতে বেশি ভালোবাসে। সুন্নিদের আমল কম থাকতে পারে, কিন্তু বুক ভরা নবীর প্রেম আছে। আছে না নাই বলেন? নবীর প্রেম জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আমলের বস্তা থাকুক, নবীর প্রেম নাই, এই আমল আপনাকে জান্নাতের মধ্যে নিতে পারবে না। সোজা কথা। আমার মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গার মধ্যে পাড়া দেয়, আবার কোন জায়গার মধ্যে পাড়া দেয় না। সালমান ফারসি ডাক দেয়া কই, কি জন্য তুমি পাড়া দাও না? ডাক দেয়া কয়, আরে সালমান ফারসি, আমি এই জন্য পাড়া দেই না, আমি কোন জায়গার মধ্যে তাকায় দেখি আমার নবী বুঝি এই জায়গাটার মধ্যে কদম রাখছে, এই জন্য আমার বিয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি পাড়া দেই না। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, চতুর্দিকে আলান শুরু হয়ে গেল। নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা সবে মাত্র কথা বলা শুরু করে দিছে। মারে ডাক দিয়া কই, মা গো, বেলাল আসছে। মনে হয় এই বেলাল আজান দিলে তো আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখা যাইতো মসজিদে নববীর মধ্যে যাচ্ছে। আজকে মনে হয় বেলাল যেহেতু আসছে, আমার নবীও মনে হয় আসবে, আমার নবীও মনে হয় মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত অবগত হয়ে গেছে নবীর পাগলা বেলাল মদিনার জমিনের মধ্যে আগমন করেছে। আমার মুসলমান ভাইরা, ওই মুহূর্তের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়া কই, বেলাল রে, কতদিন পরে তুমি মদিনার জমিনের মধ্যে আসছো। এ বেলাল রে, মদিনার মানুষ তোমার আজান শোনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষ তোমার আজান শোনার জন্য অপেক্ষা করতেছে। রে বেলাল, তোমার কণ্ঠে তুমি একটু আজান দাও, তোমার কণ্ঠে তুমি একটু আজান দাও। হযরত বেলাল ডাক দেয়া কয়, না না, আমি আজান দিতে পারবো না। আমি আজান দিলে আমার নবীর নামটা যখন আমি বলবো, আমি বেলাল আর সহ্য করতে পারবো না। কারণ এই মদিনার জমিনের মধ্যে আমার নবী যখন হাঁটতো, আমি বেলালকে সাথে নিয়ে হাঁটতো। আমার নবী যখন সামনে দিয়া যাইতো, তার সামনে আমি বেলাল গিয়া ওই কাফেররা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে ময়লা ফালায় রাখতো, আমি বেলাল ওই রাস্তাটা পরিষ্কার করতাম। ওই রাস্তার মধ্যে বিভিন্ন জিনিস দিয়ে রাখতো, কাটা দিয়ে রাখতো, আমি বেলাল রাস্তাটা পরিষ্কার করতাম। এই মদিনার প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীর স্মৃতি মিশে আছে। আমি আজান দিতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রিকোয়েস্ট করলেন, কোনো কাজ হলো না। বেলাল ডাক দেয়া কই, না না, আমি আজান দেব না। ওই মুহূর্তের মধ্যে হযরতে ওমর ডাক দেয়া কই, বেলাল, আমি ওমর নবীজির শ্বশুর, আরে বেলাল, তোমার কাছে আমি রিকোয়েস্ট করি, তোমার আজানটা শোনায় দাও। মদিনার মানুষ তোমার আজান শোনার জন্য পাগল হয়ে গেছে। মুসলমান এমন পাগল হয়েছে, দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মার বুকের মধ্যে দুধ লাগাই না, বাছুরগুলা পর্যন্ত গাভীর বানের মধ্যে দুধ লাগাই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ সবার কানের মধ্যে, উনি যে আসছে মদিনার জমিনের মধ্যে, সবার কাছে অবগত হয়ে গেছে। হযরতে বেলাল কারো কোনো কথা শুনে না। হযরতে সালমান ফারসি ডাক দিয়া কই, আবু বকর, আমি জানি
আমি আমাদের কারো কথা হযরত বেলাল শুনবে না। এবার তুমি চলে যাও ফাতেমার বাড়ির মধ্যে, ওই ফাতেমার বাড়ি থেকে হাসান হুসাইনকে আনো। আমার মনে হয় হাসান হুসাইন যদি হযরত বেলালকে রিকোয়েস্ট করে, তাইলে হযরত বেলাল আর এই রিকোয়েস্ট পালাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, বেলাল রে, মদিনার সকল মানুষ তোমার আজান শোনার জন্য পাগল হয়ে গেছে। এ বেলাল, তুমি একটু আজানটা দাও, তোমার আজান শোনার জন্য আমরা পাগল হয়ে আছি। এই কথা যখন বলছে রে, হযরত বেলাল হযরত হাসানের চেহারাটার দিকে তাকাইছে। হযরত হাসানের চেহারাটা আমার নবীর চেহারার মতো ছিল। হযরত হাসানে আমার নবীর নাভি মুবারক থেকে মাথা পর্যন্ত হযরত হাসান পেয়েছেন, আমার নাভি থেকে নিচ পর্যন্ত হযরত হুসাইন পেয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাতি হযরত হুসাইনের দিকে হযরত হাসান তাকায় দেখে আমার নবীর চেহারার মতো দেখা যায়। মনে মনে ভাবতেছে, আমি যদি হাসানকে আবার নিষেধ কইরা দেই, তাইলে আমার নবী কষ্ট পেয়ে যাবে। আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, তাইলে আমি পাগলার জীবন তো ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনার মসজিদের মধ্যে যখন আযান দিবে, ওই মিনারের মধ্যে যখন উঠলেন, হযরত বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দগুলি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলি বললেন। এবার যখন আমার নবীর নাম নিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরত বেলাল প্রথমবার কোনো মতে বললেন, দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন গো, বলার আগেই হযরত বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে পইরা গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে পইরা গেছে। হযরত বেলাল কিছুক্ষণ পর যখন হুঁশ আসলেন, সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল রে, তুমি কি জন্য বেহুশ হয়ে গেছো? বেলাল ডাক দিয়া কয়, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছি, আমি মসজিদে নববীর দিকে তাকাইছি। সব সময় আমি আযান দিলে মসজিদে নববীর মধ্যে আমার নবীরে দেখতাম। আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা আমি মসজিদে নববীর মিম্বরের দিকে তাকাইলাম, আমার নবীরে আর দেখি নাই। ওই মিম্বরের জায়গাটার মধ্যে আমার নবী নাই। আমি আর সহ্য করতে পারি নাই। হযরত বেলাল আমার নবীর প্রেমে, কিতাবের মধ্যে এসেছে উনি কলিজা ফেটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সুন্নিরা সব সময় আমার নবীর প্রেমকে বেশি গুরুত্ব দেয়, ঠিক কিনা জোরে বলেন। সাহাবীদের মধ্যে এমন কিছু প্রেম ছিল, এমন কিছু ভালোবাসা ছিল, যেই ভালোবাসার কারণে সাহাবীরা হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্টি, তারাও আল্লাহর উপর সন্তুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ।